তো বন্ধুরা গুড মর্নিং। দেখো সকাল সকাল বসে গেছি এই যে উচ্ছে নিয়ে। কালকে যে উচ্ছে দেখিয়েছিলাম, কালকে তো আর করিনি, আজকে করছি। আর এই দেখো এত বড় বেগুনটা, দুটো ছিল, কালকে রাতে একটা পুড়িয়েছিলাম। কি অবস্থা দেখো। কটা ফুটো হয়েছে? দুটো? দুখানা এত বড় বড় ফুটো। তাহলে আমি ওটা দেখো যখন দেখেছি কোনো ফুটো ছিল না, ভিতরে পোকা ছিল। থেকে পোকা এসে, আমাদের ঘর থেকে পোকা এসে ঢুকে গেছে ওখানে। আরে ভিতরে পোকা হয়, বেগুনে পোকা, তুমি যাই হোক, উপরে ফিটফাট, ভিতরে পোকা হয়ে যায়। তো বেগুনটা আর পোড়া খাওয়া হবে না, দেখা যাক কী করি। আর এদিকে তো উচ্ছে কাটছি, আর এই যে মাছ নিয়ে এসে সকাল সকাল। তো আজকে মনে হচ্ছে, কালকে তো বরফের রুই খেয়েছি, আজকে মনে হয় জ্যান্ত রুই। হ্যাঁ, আজকে জ্যান্ত রুই। কালকে বরফের রুই গেছে, আজকে জ্যান্ত রুই। তো এখন খুলিনি প্যাকেট, খুলবো খালবো। তাকে সবজিটা কেটে নিই, তারপরে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো কড়কড় করছে তো বাবা, এই দানাটা তো বিশাল, ওই বাবা দাঁত মাত ভেঙে যাবে, এত শক্ত। তো চলো বন্ধুরা, উচ্ছেটা কেটে নিই। উচ্ছেটা অনেকদিন পর নিয়ে এসছে, আজকে ভাজা হবে। আর দেখি মাছটা কিভাবে করা যায়। এই উচ্ছেটা অনেক দূর থেকে নিয়েছি জানো। হ্যাঁ, সে শিয়ালদা হসপিটালে গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। চিল্লাচ্ছে কি 520 করে চিল্লাচ্ছে। তো যাই হোক, চলো উচ্ছেটা কেটে নিই, তারপরে আসছি। যেটা বড় বড় দানা ফেলে দেবো, আর কুচি কুচি দিয়ে ভাজা হবে। তো বন্ধুরা, বেগুনটা কাটি, চলো দেখি ভেতরটা কি করেছে, ঝাঁঝরা করে দিয়েছে নাকি, খেয়ে আদৌ কি খাওয়া যাবে? হ্যাঁ, এই দেখো বন্ধুরা, বেশি খাইনি ওরা। এত বড় বেগুন আর খেতে পাইনি। কালকে বেগুন পোড়াটা দারুণ খেলাম। ও কি বড় বেগুন, রাতে করেছিলাম অবশ্য। আচ্ছা, কি ভাজা করবা নাকি? না না, ভাজা করবো না, মাছের ঝোলে দেবো। মাছের ঝোলে? জ্যান্ত মাছের ঝোলে বেগুন দিয়ে। জ্যান্ত মাছের ঝোলে এই যে কানা বেগুন? কিছু করার নেই, এখন বেগুনটা কি করব, এক্সট্রা করে আবার আলাদা কিছু করার থেকে একবারে এই সাথে দিয়ে দিই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে। জ্যান্ত মাছ তো, যেভাবে রান্না করবো সেভাবেই হয়ে যাবে। তো বেগুনটা তো কেটেই ফেললাম। একদম নরম বেগুন, কিন্তু মানে যে খুব শক্ত বা দানা বড়। শীতকালে এই একটা জিনিস ভালো, বেগুনের দানাগুলো বেশ দারুণ হয়। এই দেখো, বেশি ফেলাও যায়নি, একটুখানি ফেলা গেছে, মানে বেশি ঝাঁঝরা করতে পারেনি। তো যাই হোক, মানে কি বলতো, এটা তোমার বাড়িতে নেই হয়েছে। হ্যাঁ, আমি বলছি, আমি দেখেছি ছিল না একটাও, কোনো ফুটো ফাটা ছিল না। সিম, বড় বড় সিম, সিম দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে খেতে। চলো দুফালা করে কেটে নিই। এই দেখো, বেশ ভালো সিমগুলো। সিমের ভর্তাটা এখনো একদিন খেয়েছি মনে না, হ্যাঁ একদিন খেয়েছি, আবার খেতে হবে। এই বড় বড় সিম নিয়ে আসবো, করবো। সিমের দাম কমে গেছে, 20 টাকা কিলো, 20 টাকা কিলো চিল্লাচ্ছে। সিমটা কেটে নিই, তারপরে আলুটাও কাটতে হবে, তারপরে মাছটা দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব। ওদিকে ভাত কিন্তু 1 ফুটান হয়ে গেছে, বন্ধ করে রেখেছি। তো চলো সিমটা কেটে নিই, সাথে আলুটাও কেটে নিই। আলু আর কাটা কি দেখাবো তোমাদেরকে। তো তারপরে উচ্ছেটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, আজকে আলু দেবো না, মাছেই যা একটু আলু দেবো। তা মাছটা দেখাবে না বন্ধুদের? হ্যাঁ দেখাবো। আমি এই সিমটা কেটে নিই, একবার মাছে হাত দিলে না, সঙ্গে সঙ্গে না ধুয়ে আবার কাজ করা যায় না। সবজিটা কেটে একবারে দেখিয়ে তারপরে। তো বন্ধুরা, সব সবজি কাটা কমপ্লিট। এখানে দেখো সিম, বেগুন, টমেটো কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখানে মাছের আলু, মাছেই দেবো, দুবেলার যেহেতু করবো তো একটু বেশি করে আলু দিয়েছি, কারণ একটু বড় করেই হবে তরকারিটা। পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, উচ্ছেতে দেবো, আদা, এখানে উচ্ছে এক বাটি। আর এখানে দেখো, এখানে আমার শাশুড়ি মায়ের জন্য একটু পাতলা করে ঝোল হবে, একদম প্রেশারে সিদ্ধ করে, ওই জন্য এই একই সবজি জাস্ট একটু কাঁচকলাটা অ্যাড করেছি। আর একদম মানে বিনা মশলায় করব, সেই জন্যই আলাদা করে ওটা করব। আর আমাদেরটা একটু হালকা মশলা, কিন্তু খুব বেশি না, রিচ হবে না। আর এই এখন মাছটা পুরি, চলো। তো কালকে হয়েছে বরফের রুই, আজকে হবে জ্যান্ত রুই। দেখো, এই যে মাছের কোয়ালিটি তো বেশ ভালো। জ্যান্ত রুইয়ের কোয়ালিটি কি বলবো, দেখো রিং রিং করলে ভেঙে যায় বলে, তাই এবারে আমি রিং করিনি, এবারে ইসে করে নিয়েছি, দাগাপেটি করেছে। তোমরা হয়তো ভাবতে পারো এত ছোট মাছ, 900 গ্রামের মাছ, কিন্তু রিং রিং করলে না সত্যি কেমন যেন ভেঙে যায়। মানে রিং রিং করলে একটু মোটা মোটা পিস চাই, মানে 900 গ্রামের মাছ যদি 7 পিস হয় তাহলে সেটা ভালো হবে। আমি মোটা মোটা মাছ করে তেল মশলা ঢুকতে চাইবে না, না সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু রিং রিং মাছ হলে ওটা কড়াইতে না আটকে যায়, কিছুতেই ওঠে না যদি মোটা না হয়। তো যাই হোক, আমি ওই জন্য বললাম দাগাপেটি করো। এই জন্য আমাদের
ফ্যামিলির লোক সংখ্যা বেশি, তাই জন্য একটু এরকম করে করেছে, বেশ ভালোই হয়েছে। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না, সব কাটাকুটি প্রস্তুতি হয়ে গেছে। এবার এটা ধোয়াধুয়ি হবে আর রান্না হবে। তো চলো কিভাবে কি করি না করি সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, ভাত তো হয়ে গেছে, গড় দিয়ে দিলাম। আর এখানে প্রেসারে দেখো শাশুড়ি মায়ের ওই সবজিটা একটু সেদ্ধ করতে বসেছি, একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে। তো এটা সেদ্ধ করেই তারপরে ওনার মাছের ঝোলটা করব। আর তারপরে কি করি দেখতে থাকো। বন্ধুরা দেখো, ওদিকে তো ওই সবজিটা সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। তারপরে দেখো এখানে লবণ হলুদ মাখিয়ে এখন মাছ ভাজা চলছে। যেহেতু জ্যান্ত মাছ, খুব বেশি এটা কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো প্রথমে ডাগার পিসগুলো দিয়ে দিয়েছি। তো চলো হালকা করে ভেজে নেবো, তেল একদম গরম করে নিয়েছি। যাই হোক, জ্যান্ত মাছ একটু লেগে যায় গরম না করলে। আর এইদিকে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে দিয়েছি। এখন পেঁয়াজটা দেওয়া বাকি, লবণ তারপরে হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন উচ্ছেটা ভাজা চলছে। এক্ষুনি পেঁয়াজটা দেবো। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা এই যে মাছটা উল্টে পাল্টে দিয়ে আবার আরেকটুকু ভেজে নেবো। দেখো হালকা করে ভাজছি কিন্তু। আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম উচ্ছে ভাজাতে। তো পেঁয়াজটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেবো আর লাল লাল করে ভেজে নেবো। তো চলো এটা ভাজাভাজি হোক, তারপরে আসো। বন্ধুরা এই যে শেষ দফায় মাছ ভাজা চলছে, কাগা পেটি সব ভাজা কমপ্লিট। এখন এই লেজা আর মাথা ভাজাভাজি হচ্ছে। তো চলো, মাছ ভাজা তো প্রায় হয়েই গেল, হালকা করে ভেজেছি। তো এরপরে তরকারিটাও করবো। তো কীভাবে কী করি না করি তোমার সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছ ভাজা তো কমপ্লিট। এবারে এই যে ওই তেলের মধ্যে বেগুন কাটা ভেজে নিচ্ছি। তো বেগুনটা একটু হালকা লাল লাল করে ভেজে নামিয়ে তারপরে তরকারিটা বসাবো। তো চলো বেগুনটা ভেজে নিই। আর এদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে, প্রায় হয়েই গেছে। তো নামানোর আগে আগে তোমাদের দেখাবো। চলো এখন বেগুনটা ভেজে নিই, তারপরে আসছি। পুরা পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ লেগে লেগে যাচ্ছে, সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নেব। এদিকে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে কিন্তু বেগুন ভাজা এখন হচ্ছে, মাছের বেগুন। তো চলো এটা একটু ভাজা হোক আরও, তারপরে নামিয়ে তরকারিটা বসাতে হবে। তো এখন চলো আগে উচ্ছেটা নামিয়ে নিই। বন্ধুরা বেগুনটা তো ভেজে নামিয়ে নিলাম। তারপরে দেখো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আর তাতে হলুদও দিয়েছি। এখন আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেবো। তারপরে একটু মশলাপাতি একে একে অ্যাড করবো, তারপরে চিনিটাও দেবো। তখন আগে আলুগুলো একটু ভেজে নিই। আলুগুলো ভেজে বেশ করলে না মাছের ঝোলটা বেশ টেস্টি হয়। তো চলো আলুগুলো একটু ভাজাভাজি হোক, তারপরে আসছি। বন্ধুরা আলুটা সুন্দর করে ভেজে দিয়ে দিলাম। আদা, টমেটো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ তো দিয়ে এখন সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। আর এরই সাথে সাথে কিন্তু আমি এবারে এই সিমগুলোও দিয়ে দেবো। সিমগুলো কিন্তু ভাজিনি, এমনি নর্মালি দিলাম। তো দিয়ে এখন এটা দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে, যেহেতু পেঁয়াজ রসুন দিইনি, সেরকম একদম খুব যে রসা কষা করে করবো, কষাতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো হালকার উপর একটু কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো মাছ আর বেগুন ভেজে কিন্তু অনেকটাই তেল ছিল, এই জন্য তেল একটু তুলেও রেখেছি, কারণ নাহলে বেশি তেল হয়ে যাবে। তো সেই জন্য তেলটা তুলে তারপরে আলু ঠালু দিয়েছিলাম। তো চলো 2 মিনিট মতন কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা এই যে সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম আলু ঠালু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন। একটু পাতলা ঝোলই হবে, এই জন্য সেই বুঝেই জলটা দিয়েছি। আর এদিকে দেখো যে মাছের তেল ছিল অল্প, তো কয়েকটা তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এটা আবার কর্তা মশাই খেতে খুব ভালোবাসে। তো আজকে তার পালং শাক থাক নেই, যে ওর মধ্যে দিয়ে দেবো, আর যেরকম ভাজাই খাওয়া হবে। তো চলো এটা লাল লাল করে ভেজে নেবো একদম কড়া করে। আর এইদিকে এখন আলুটা কতক্ষণ সেদ্ধ হয় সেই অপেক্ষা। তো চলো ঢাকা দিয়ে দিই, তারপরে আসছি। আবার আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আসছি। বন্ধুরা আলু তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই যে দিয়ে দিলাম ভাজা বেগুনটা। তো বেগুনটা দিয়ে 2 মিনিট মতন একটু ফুটিয়ে নিই, তারপরে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, একদম হালকা পাতলা মাছের ঝোল। বন্ধুরা বেগুন দিয়ে তো ফুটিয়ে নিলাম, এবারে অল্প কটা মাছই দিচ্ছি, যেহেতু শাশুড়িরটা আলাদা করে করবো, একদম হালকা পাতলা বিনা তেল মশলায়। তো যাই হোক, তো চলো মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এবারে একটু 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর
আর নামানোর আগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এইদিকে দেখো মাছের তেলটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কি দারুণ যে লাগে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো চলো এটা ফুটিয়ে নিই 2 মিনিট মতন, তারপরে আসছি। আর বন্ধুরা মাছ দিয়ে তো 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার এই যে ধনেপাতা কুচি দিয়ে একদম নাবিয়ে নেব। তো আর কি, এখনও আরেকটা যে মাছের হালকা পাতলা ঝোল ওটা করা হয়নি, এটাও হালকা পাতলা, কিন্তু ওটা আরেকটু হালকা পাতলা, কোনো মশলাই সেরকম পড়বে না। তো চলো ধনেপাতা দিয়ে নাবিয়ে নিই, আর ওই মাছের ঝোলটা তোমাদের দেখাবো, তারই সাথে সাথে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন মাছটা সুন্দর করে মিশিয়ে নিলাম ধনেপাতা দিয়ে, এবার কিন্তু নাবিয়ে নেব। বন্ধুরা এই যে পাতলা ঝোলটা হচ্ছে, 1 ছিটে তেল দিয়েছি, সাথে জিরে, একটু সামান্য হলুদ, আর দেব একটু সামান্য জিরের গুঁড়ো। তো সব দিয়ে মশলাটা ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো এই যে সেদ্ধ করা ঝোল আর সবজিটা, চলো দেবো। এটার নুনটাও দিতে হবে, নুনটা দেওয়া হয়নি। তো চলো নুনটা দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপরে আসছি। আর বন্ধুরা সবজি তো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম। এবার একদম দেখতেই পাচ্ছ পাতলা ঝোল, আর সাথে দিয়ে দেবো এই যে পিস ভাজা মাছ। তো চলো দিয়ে এবারে 2 মিনিট মতন ফুটিয়ে কিন্তু নাবিয়ে নেব। তো এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট। এবার আদার্স কাজ করতে হবে। তো আজকে কেমন লাগলো রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও। একদমই যেহেতু হালকা পাতলা রান্না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। আর আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো আমি দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে সোমবার। তো চলো প্রথমেই দেখে নেবো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে আমি কি কি রেখেছি। তো লাঞ্চ থালিতে প্রতিদিনকার মতো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রয়েছে এখানে গরম গরম ভাত, এখানে রয়েছে একটা পুরো পাতিলেবু, রয়েছে মাছের তেল ভাজা, এখানে রয়েছে উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে বেগুন, সিম, আলু দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো প্রথমেই তো কর্তামশাই মাছের তেল ভাজা খেতে খুব ভালোবাসে, সেই দিয়ে একদম গরম ভাত দুগাল মেখে নিয়ে একদম খেয়ে নিল, আর বললো হেভি লাগছে, একটুও তিতো নেই মাছের তেলটা। তো বেশ ভালো লাগছিল। তারপরে দুগাল খেয়ে নিয়েই এই যে উচ্ছে ভাজা, আজকে উচ্ছেটা ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে। বন্ধুরা উচ্ছেটা কি তিতো, প্রচন্ড তিতো, এই ফার্স্ট মানে এত তিতো উচ্ছে খেলাম। তো মোটামুটি আমার তো ভালোই লাগছিল, তিতো খাবো যখন, তিতো না হলে সেই তিতো খেয়ে মজা নেই না। তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবার কর্তামশাই কিন্তু ভাতটা চারিদিকে একদম ছড়িয়ে নিল। এই যে মাছের ঝোল একদম পাতলা, দেখতে পাচ্ছ, বেগুন, সিম, আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল করেছিলাম, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কার ঝোল, বেশ ভালোই লাগছিল খেতে। তো কর্তামশাই কিন্তু সব সুন্দর করে মেখে মুখে নিচ্ছে, একটু লেবু চিপে নিল, তারপর বেগুন বেগুন খোলা পোলা ফেলে দিয়ে একদম মাখামাখি চলছে। তো বেশ ভালো হয়েছিল পাতলা ঝোল। আর মাছটা যেহেতু জ্যান্ত ছিল, জ্যান্ত বা যেভাবেই রান্না করো না কেন বেশ ভালোই লাগে খেতে। আর শীতের সবজি দিয়ে তো দারুণই লাগে। কালকে বরফের মাছ খেয়েছি ফুলকপি দিয়ে পাতলা ঝোল, আজকে জ্যান্ত মাছ খাচ্ছি সিম বেগুন ধনেপাতা দিয়ে একদম পাতলা ঝোল। তো মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল, জ্যান্ত মাছের ফ্রেশনেস নিয়ে তো কোনো কথাই হবে না। তো বেশ জমে গেছিলো আজকে দুপুরের খাওয়াটা, হালকা পাতলা খাবার। তো হালকা পাতলা খাবার খাওয়াই ভালো শরীরের পক্ষে, কিন্তু মাঝে মাঝে একটু রিচ খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় রিচ খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকারক, হালকাটা তাও চলে যায়। তো এইভাবেই চললো আজকে দুপুরে খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো সব দিয়ে লাস্ট বাইটটা মুখে ঢুকিয়ে দিলাম। তো চলো টাটা।